আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমানত রক্ষার বিষয়ে সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দেন আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানতের যে প্রাপক তাকে তার আমানত বুঝিয়ে দিতে। অর্থাৎ কারোর কাছে যদি কোনো আমানত রাখা হয় তাহলে পরিপূর্ণভাবে ওই আমানত পুরা করতে। কারোর কাছে যদি কথার আমানত রাখা হয় কথার ওই ওয়াদা পুরা করতে। আল্লাহ বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আর যখন মানুষের মাঝে বিচার করবে, ফয়সালা করবে, আন তাহকুমু বিল আদল, তখন ইনসাফ এবং ন্যায় নিষ্ঠার সাথে বিচার করবে। ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে কত চমৎকার কত উত্তম উপদেশ দিয়েছেন। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। যে তোমাদের কৃতকর্ম সম্পর্কে তিনি সব শুনেন, সব খবর রাখেন। কে আমানত রক্ষা করতেছে, কে আমানত রক্ষা করতেছে না, কে স্বজনপ্রীতি করতেছে ফয়সালা করার ক্ষেত্রে, বিচার করার ক্ষেত্রে। সূরাতুল মুমিনুনের 8 নম্বর আয়াত, আল্লাহ তাআলা প্রথম 10 আয়াতের মধ্যে সফল মুমিনদের 7টি গুণ বয়ান করেছেন। তার মাঝে একটি হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। শুরুতেই বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল কাম। এই সফল মুমিন কারা? তার মধ্যে একটি গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যে যারা তাদের আমানতকে রক্ষা করে, ওয়া আহদিহিম রাউন, এবং তাদেরকে যে তারা যে মানুষের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয় এই প্রতিশ্রুতিকে পুরা করে, তাহলে আমানতের খেয়ানত করে না। মুসনাদ আহমদের 12383 নম্বর হাদিস, সেখানে যারা আমানতের খেয়ানত করবে তাদের পরিণাম কি এ সম্পর্কে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما خطبنا نبي الله صلى الله عليه وسلم الا قال, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমাদের কাছে খুতবা দিতেন, মানে যখনই ওয়াজ করতেন, বয়ান করতেন, এই কথাগুলো বলতেন যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে যার আমানতদারি ঠিক নাই তার কোনো ইমানদারি নাই, ইমান নাই। যে আমানত রক্ষার সাথে কার সম্পর্ক বলেন? ইমানের সম্পর্ক, যে এটা ইমানি দাবি। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে যার আমানত ঠিক নাই, যে আমানতের খেয়ানত করে তার ইমান নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, যার প্রতিশ্রুতি ঠিক নাই, ওয়াদা ঠিক নাই, তার দিন ধর্ম ঠিক নাই।